এই যে আবার শুরু হয়ে গেছে, দাদা ভাইয়ের কোলে গেলেই শুরু হয়ে যায়। তোমাকে একটা চ্যালেঞ্জ দেয়া হলো, তুমি আমাদের একটা স্পেশাল পিঠে করে খাও। এটাই তো চ্যালেঞ্জ। এই যে তানির জন্য টুপিও নিয়ে এসেছে। তো এই যে আজকে পিঠে হবে বলে পিঠের সব সরঞ্জামের মধ্যে নিয়ে এসেছি, কারণ প্রচন্ড ঠান্ডা। মাম্মা হয়ে গেছে বাট জিমটা করার পরে কিন্তু আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে। এই 12 জানুয়ারিতে তানি 3 মান্থস কমপ্লিট হলো, আর আমাকে এখন সেই জিনিসটা করতে হবে যেটা সব থেকে কঠিন, শাওয়ার নিতে হবে। আর সব থেকে বেশি তো আমরা এক্সাইটেড যে আমরা আজকে কি পিঠে খাবো। কেমন হাসছে দেখো, ওই দেখো কেমন হাসছে। কিচেনের হালাত কি ভগবান, আমার কিচেনের একই অবস্থা দেখো, সব লন্ডভন্ড। আমি বলেছিলাম এই সমস্ত কিছু দেখে তোমাদের কি মনে হচ্ছে, মানে পুরো ভিডিওটা দেখবে না, আগে স্টপ করো, গিয়ে কমেন্ট করে বলো যে অর্ঘ্য কি পিঠে বানাতে চলেছে। তো এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, লিটারালি আমাদের এখানে টেম্পারেচার রাতের দিকে 8 থেকে 9 ডিগ্রি নেমে যায়। তো বুঝতে পারছো কি ঠান্ডাটা পড়েছে। আর তানি ওখানে আউ আউ করে কি কথা বলছে। আর এই দেখো আজকে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, দেখো পুরো মেঘলা, আজকে একটু রোদ ওঠেনি। আর অলসো এখানে তানির জামা কাপড় ড্রাই হতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ব্যালকনিতে, বাট আজকে রোদ যেহেতু নেই কিচ্ছু ড্রাই হবে না। রে আজকে যা ঠান্ডা। তানি এই দেখো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি, ওকে ডাকতেও ভয় লাগছে। মাম্মা তুমি শুয়ে থাকো, উঠো না আজকে। আর এই যে অঙ্কুশও জাস্ট এই মাত্র উঠলো, বাইরে এত কুয়াশা দেখতেই পাচ্ছ এই যে জানলা দিয়ে। গুড মর্নিং। তো এখানে চলে এসেছে অঙ্কুশের ফেভারিট পিস পুরি। অনেক দিন ধরে বায়না করছে মম পিস পুরি করে দাও। দেখো মাসি করেছে, কেমন করেছে, ভালো হয়েছে, টেস্টি। আর একটা মজার বিষয়, অঙ্কুশ পিস খায় না, মানে মটরশুঁটি খায় না, কিন্তু মটরশুঁটির পুরি খায়। কেন? ভালো লাগে। বনু মিষ্টি বনু আমার, তুমি আমার সোনা বনু। আজকে অর্ঘ্যর জন্য একটা খুব স্পেশাল চ্যালেঞ্জ আছে। তো আগের দিন যখন মার কাছে গেছিলাম, আমরা গোল টেবিলে সবাই মিলে পিঠে নিয়ে খুব ডিসকাস করছিলাম, আর অর্ঘ্য পিঠে নিয়ে খুব লেকচার দিচ্ছিল যে পিঠে এই ওই তোমরা কিছু বোঝো না। আর এই কারণে সবাই অর্ঘ্যকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, স্পেশালি মা বলেছে তুমি যখন পিঠে সম্পর্কে এত কিছু জানো, তোমাকে একটা চ্যালেঞ্জ দেয়া হলো, তুমি আমাদের একটা স্পেশাল পিঠে করে খাও। আর অর্ঘ্য চ্যালেঞ্জটা একসেপ্ট করে নিয়েছে। বাট পিঠে কি করতে হয়, কোনোদিনও করেছো পিঠে? আর দিদি বলেছে মমকে হেল্প করতে না, বাবাকে তুমি একদম করবে না। হ্যাঁ, আমাকে মা বলে দিয়েছে আমি যেন হেল্প না করি। বাবা আমি টেবিলের মধ্যে বসে থাকবো, ঠিক আছে, ফর্ক এর নাইফ নিয়ে তুমি দেবা, আমি একটা একটা করে খাবো, আর গুড় দেবা আমাকে, ঠিক আছে, আমি বসে আছি। বাবা কি পিঠে করে আগে দেখ, ভালো ভালো একটা পিঠে করবা, ঠিক আছে। এই যে এখানে তানিকে দেখতে পাচ্ছ, ওলে বাবালে কি হাসি, যে আমি ক্যামেরাটা ধরেছি অমনি হাসি। আমি তো আজকে তোমাকে মাম্মা বাইরে বের করব না, খুব ঠান্ডা, তুমি এর মধ্যে থাকবে, ব্ল্যাঙ্কেট থেকে বেরোবে না। তো বাইরে লিটারালি আজকে এত ঠান্ডা পড়েছে যে আমি অঙ্কুশকে স্কুলেও পাঠাইনি। আর তার সাথে সাথে যেহেতু স্কুলে যাচ্ছে না, তো ওকে এখন আমি রোজই একটুখানি দেখাচ্ছি, যেহেতু সামনে এক্সাম। তো এখানে কি বলেছে, কনফুসিয়াস ওয়াজ এ গ্রেট টিচার অ্যান্ড ফিলোসফার ইন এনশিয়েন্ট চায়না। মানে বুঝলে তো, কনফুসিয়াস ছিল এনশিয়েন্ট চায়নার একজন গ্রেট টিচার অ্যান্ড অলসো একজন ফিলোসফার। যদি আমাকে বোঝায় না, আমি সব পাই। আমাকে টিচার, স্কুলের টিচার, বাড়ির টিচার বলছিল, আমি কিচ্ছু বুঝি না। আজকে এত ঠান্ডা পড়েছে বাইরে, তানিকে আর বাইরে নিয়ে গিয়ে আমি স্নান করাচ্ছি না, কারণ রোদও ওঠেনি। জাস্ট ওকে একটুখানি স্পঞ্জ দিয়ে দেবো, চলো স্পঞ্জ নিয়ে নাও। এই যে তানিকে জাস্ট আমি একটুখানি ওয়াইপ করে দিচ্ছি, তাও রুমে একটু হিটারটা চালিয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা। মাম্মা হয়ে গেছে। এই যে বনুর এখন স্পঞ্জ হয়ে গেল। হ্যাঁ স্পঞ্জ হয়ে গেছে, এখন ড্রেস পরছে। খুব ঠান্ডা, তাড়াতাড়ি পরে নাও, তাড়াতাড়ি পরে নাও শোনা। এই যে তানি এখন দাদা ভাইয়ের কোলে গেছে, সুপারি দিচ্ছে, আমার খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না। এই যে আবার শুরু হয়ে গেছে, দাদা ভাইয়ের কোলে গেলেই শুরু হয়ে যায়। এই যে দাদা ভাই তো থাকো, কি হয়েছে শোনা, দেখেছিস, তোর কোলে গেলেই এরকম করে, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। আমাদের ব্লগে একটা কমেন্ট সবসময় থাকে, যেটা হলো তানিকে যে স্নান করায় বাথটাবটা, আর ওই যে দেখতে পাচ্ছ তানির বেডটা, এটা আমি কোথা থেকে নিয়েছি, এটার লিংক তোমরা আমার কাছে চাও, তো এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। তো এই যে আজকে পিঠে হবে বলে পিঠের সব সরঞ্জামের মধ্যে নিয়ে এসেছি, আর তার সাথে বাইরে বেরিয়েছিলাম, দেখছি প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই পুগলুর জন্য একটা
টুপি নিয়ে এসেছি, মানে ক্যাপ নিয়ে এসেছি, কারণ এতটা ঠান্ডা পুগলুর দেখছি গালগুলো কানগুলো সব ঠান্ডা হয়ে রয়েছে। অর্ঘ একটু শপে গিয়েছিল আজকে যেহেতু পিঠে করবে তার সমস্ত জিনিস আনতে। এই যে তানির জন্য টুপিও নিয়ে এসেছে, এই টুপিটা খুব দরকার ছিল, ঠান্ডা যা পড়েছে। তো গাইস তোমরা কি জানো যে এই 12 জানুয়ারিতে তানি 3 মান্থস কমপ্লিট হলো। মানে আমি ভাবতেই পারছি না এই দিনকে জাস্ট তানিকে নিয়ে আমি হসপিটাল থেকে বাড়িতে আসলাম আর এরই মধ্যে তানি 3 মান্থস হয়ে গেল। জাস্ট আনবিলিভেবল। দেখতে দেখতে হয়ে গেছে। আশা করি এই ব্যাপারটা সাথে তোমরাও রিলেট করতে পারবে, তোমাদেরও হয়তো মনে হবে যে কিছুদিন আগেই তো তারিকে দেখলাম আমরা, তারি হলো আর এর মধ্যে তারি 3 মান্থস হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ স্পাঞ্জ নেওয়ার পর তানি এখন ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে উঠে কত কথা কত খেলা। তো আজকে সকাল থেকে আমি অর্ঘকে শুধু দেখছি যেখানেই বসছে জাস্ট ফোনে ভিডিও দেখছে। আই থিঙ্ক অর্ঘ তুমি পিঠের ভিডিও দেখছো তাই তো? কি পিঠে বানাবে সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড, আর সব থেকে বেশি তো আমরা এক্সাইটেড যে আমরা আজকে কি পিঠে খাবো। আমরা তো পিঠে অনেক খেয়েছি কিন্তু পাপার হাতের পিঠে সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। কেন পাপা প্রথম পিঠে বানাচ্ছে এর জন্য, কোনোদিন পাপার হাতের পিঠে খাইনি। আর সব থেকে বড় কথা পাপাকে কেউ হেল্প করবে না, এটাই তো চ্যালেঞ্জ। এই মাত্র তানিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখেছো, আর এই দেখো উঠে গেছে। হ্যাঁ আউ কি কথা বলে আজকাল, মামা তুমি উঠে গেছো। তানি এখন প্রত্যেকটা কথার রেসপন্স করে, মানে হু আ উ। তো এরকম দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে তানি খুব তাড়াতাড়ি কথা বলা স্টার্ট করবে। মাম্মা মাম্মা বলে, দাদা ভাই বলে দাদা, এরকম বলবি দাদা। তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে বিকেল 4টে আর আমার হয়ে গেছে জিম যার টাইম। 4:30 থেকে আমার জিম আছে, বাট আজকে এত ঠান্ডা লাগছে আজকে জিম করতে মনই চাইছে না। বাট যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়ে জিমটা করছি যে একটা সার্টেন টাইমের মধ্যে আমি যে ওয়েটটা গেইন করেছি প্রেগনেন্সির কারণে সেটাকে লুজ করতে হবে, তার জন্য আমি কোনো অফ দেবো না। যত রকমই বাধা বিপত্তি আসুক জিম কিন্তু আমি করব। তো চলো এখন রেডি ফেডি হয়ে জিমে যাওয়া যায়। অলরাইট গাইস, তো আমি এই যে এখানে রেডি হয়ে গেছি জিমের জন্য, এবার যাব নিচে জিমে। তার আগে এই যে রানীকে আমি এখন বাই বাই করে দিই। মাম্মা টাটা, আমি জিমে যাচ্ছি, টাটা বাই বাই। বাই বাই মাম্মা, টাটা মাম্মা। আর এই যে অঙ্কুশ টাটা বাই বাই। ঠিক আছে বনুকে দেখো, ঠিক আছে। আর আমি আজকে সব থেকে বেশি এক্সাইটেড কিসের জন্য জানো? কারণ জিম থেকে এসে দেখবো অর্ঘ হয়তো পিঠে বানানো স্টার্টও করে দিয়েছে। মাম্মা কেমন হাসছে দেখো, ওই দেখো কেমন হাসছে। টাটা মাম্মা টাটা। অলরাইট গাইস, তো এখানে হয়ে গেছে আমার জিম কমপ্লিট। আর আজকে জিমে আসার আগে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার একদম জিম করতে ইচ্ছে করছে না, কারণ প্রচন্ড ঠান্ডা। আমি জামা কাপড় চেঞ্জ করবো এটাই জাস্ট ভাবতে পারছিলাম না। বাট জিমটা করার পরে কিন্তু আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর আমি তোমাদেরকে এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে লাইফে যদি কিছু করতে চাও বা কিছু করে সাকসেস হতে চাও, ইভেন আমিও এটা ফলো করে সাকসেস হয়েছি লাইফে, সেটা হলো যেটাই করো সেটা কনসিস্টেন্সির সাথে করো, রেগুলার বেসিসে করো, ডেইলি করো। এরকম না আজকে ভালো লাগছে কালকে করবো না, কালকে ভালো লাগছে আজকে করবো, এরকম না, ডেইলি করতে হবে। আর এরকম ভাবে যদি ডেইলি তুমি কোনো কিছুকে ফলো করতে থাকো কনসিস্টেন্সির সাথে, তাহলে দেখবে একটা সময় তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো যেটা তুমি নিজেও কখনো ভাবতে পারো। আমি জিম করে চলে এসেছি আর রুমে এসে সবাইকে কি দেখছি, সবাই দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে। আর আমাকে এখন সেই জিনিসটা করতে হবে যেটা সব থেকে কঠিন, শাওয়ার নিতে হবে, পিঠে করবে। আর দেখো ঘুমিয়ে আছে। আমি ভেবেছিলাম আমি জিম থেকে এসে দেখবো পিঠে বানাচ্ছে। হ্যাঁ, চ্যালেঞ্জটা নিতে তো খুব মজা লেগেছিল। এখনো টাইম আছে, বলে দাও আমি পারছি না। তুমি পারবা, তুমি হার মানবা না। যদি হার মেনেছো তুমি আমার পাপা না, পাপা হার মানে না। কোন বলছে তুমি আমার পাপাটা যদি হার মানো, ওকে খেতে হবে তো। এর জন্য তেল দিচ্ছ তুমি। তো জিম থেকে আসার পর এই হলো আমার আজকে স্ন্যাক্স। এর মধ্যে আছে রোস্টেড চানা, কিউকাম্বার আর টমেটো। অলরাইট গাইস, তো আমি শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এবার আমি দেখছি কিচেনে না খটর খটর আওয়াজ হচ্ছে। আর কিচেনে কে আছে দেখো, টাডা। আর তার সাথে সাথে এটাও দেখো, এই যে কিচেনের হালাত কি ভগবান, আমার কিচেনের এই কি অবস্থা দেখো, সব লন্ডভন্ড। আমি বলেছিলাম বলতে সব ঠিক হয়ে যাবে, আমি বলেছিলাম তোমাদেরকে সব লন্ডভন্ড হবে। আর অর্ঘ এখানে কি বানাচ্ছ? এটা মৌরি গরম করছি। মৌরি গরম করছে, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে মশলা হবে। এটা দিয়ে মশলা হবে বাবা। আচ্ছা এক্স্যাক্টলি পিঠেটা কি হচ্ছে সেটা বলো তো। মশলা হচ্ছে তার মানে পিঠে কি মশলা পিঠে হচ্ছে নাকি মশলা পিঠে? কি যে পিঠে করবে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। তোমরা যদি এইটুকুনি দেখে গেস করতে পারো তাহলে বলো। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানেও সব এগুলো, এখানে কি আছে এগুলো? বলছি এর মধ্যে অনেক কিছু নাকি আছে। হ্যাঁ একটু চিনি চিনি দেখছি, মোটা মোটা লাগছে আমার কাছে। এই সমস্ত বাবা আসছে, এই যে বলছে সরো, এই সমস্ত কিছু দেখে তোমাদের কি মনে হচ্ছে? মানে পুরো ভিডিওটা দেখবে না, আগে স্টপ করো, গিয়ে কমেন্ট করে বলো যে অর্ঘ কি পিঠে বানাতে চলেছে। ওই দেখো ওইখান থেকে চলে এসছে,
দাঁড়া হয়নি, এখন সবাই স্টার্ট হচ্ছে। তো অর্ঘ তুমি পিঠে মিঠে করো, আমি চললাম, আমি জিম করে এসেছি, আজকে আমি স্কোয়াট করেছি, আমার লিটারালি পা শেক করছে, আমি এখন একটু রেস্ট নেব। ওকে, আমি খাওয়ার সময় আসবো যে কি পিঠে হয়েছে এক্স্যাক্টলি, তারপর ওরা পাপা আর ছেলে মিলে যা ইচ্ছে করুক। আমি এখন চলে এসেছি তানির কাছে। বাবা তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ ঘুম হয়েছে? বাইরে কি ঠান্ডা, তোমার হাতে কি সুন্দর গন্ধ। এই দেখো কতগুলো পিঠে হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে হেভি হয়েছে। আমি যে একটা খাবো এখান থেকে, এখন ইচ্ছা হচ্ছে কিন্তু এখন খাবো না, একবারে দিদি বাড়ি গিয়ে খাবো। কেন দিদি বাড়ি গিয়ে তো ওটাই মজাই আলাদা। তো তানি এই মাত্র প্যাঁ 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 করছিল, আর আমি জাস্ট অ্যালেক্সাতে গান বাজালাম, আর যেই মিউজিক বাজালাম সেই চুপ। তানিকে যে কেউ ঠান্ডা করতে পারবে, কারণ তানি যদি কাঁদে জাস্ট ওকে মিউজিক বাজিয়ে দিতে হবে, ব্যাস মিউজিক শুনলে চুপচাপ। এই দেখো আমি তানিকে ক্যাপ পরিয়ে দিয়েছি, এই ক্যাপটা আজকে পাপা নিয়ে এসেছিল, নিয়ে এসে আবার ওয়াশিং মেশিনে ক্লিন করে ড্রাইও করে দিয়েছে। পাপার কাজ একটা টুপিকে ওয়াশিং মেশিনে ধুয়েছে। ও আচ্ছা ঠিক আছে, টুপি পছন্দ করেন না তানি। এই যে আমরা এসেছি, মমকে সারপ্রাইজ করা যায়, চলো চলো। মম পিঠে, এটা তো মালপোয়া পিঠে তো না, পিঠে না। এই দেখো বাবা কি করে এনেছে, তুমি একটা খাও। গরম গরম গরম। এই যে ফাইনালি রিভিল হয়ে গেছে যে অর্ঘ কি বানিয়েছে আজকে স্পেশাল। এটা হলো মালপোয়া, বাহ বিরাট খাটনি করেছে। তো অর্ঘর বানানো মালপোয়া জাস্ট আমি একটাই খাবো, তার কারণ আমি যেহেতু জিম করছি। সিরিয়াসলি অর্ঘ দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। মিষ্টি হয়েছে, মিষ্টি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অর্ঘ এখন রেডি হচ্ছে, এখন যাচ্ছি দিদি বাড়ি। এই যে পল্লুকে দেখো, মানে তানিকে দেখো আজকে নতুন টুপি পড়েছে, কি সুন্দর পরে কি আনকমফোর্টেবল, ও টুপি পছন্দই করে না। তো এই যে পিঠে নিয়ে চলে এসে, পিঠে না মা এটাকে তো পিঠে বলে না, বলো পিঠের মধ্যেই পড়ে, পিঠের মধ্যে পড়ে। এটাকে মা বলছে আদোসা বলে, না হলে মালপোয়া বলে। চলো এবার সবাইকে দিয়ে দাও। মালপোয়া বর্তমানে এগুলো মালপোয়াই বলে, কিন্তু আমাদের সময় মা বলতে এগুলো আদোসা। আদোসা। নাও চলো, এই যে সব সবাইকে দাও। দিদির কাছে এসে খাবে বলে বাড়িতে একটাও খাইনি। নাও খেয়ে নাও, খেয়ে নাও। তো কেমন খেলা? খুব ভালো। তোমরা অর্ঘকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, করতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ করতে পেরেছে। তাহলে এবার বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া সব হলো, ঠিক আছে মা? টাটা টাটা। এই যে এখন আমরা যাচ্ছি বাড়িতে, টাটা টাটা।